আমি তোমাদেরকে আগের ক্লাসগুলাতে মোটামুটি এই অধ্যায়ের যত ধরনের টপিক আছে কনভার্টিং, ২ এর পরিপূরক, বাইনারি যোগ বিয়োগ সবগুলা জিনিস মোটামুটি কভার করে দিছি। এবং আমি তোমাদের ওই ভিডিওগুলাতে লাস্টে বলছিলাম যে আমি তোমাদেরকে আলাদা একটা ক্লাস দিব, যেখানে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ কইরা কিভাবে তুমি এই নাম্বার সিস্টেমগুলা কনভার্ট করতে পারো। এবং সেই কনভার্টগুলা দেখা যায় যে অনেকে পয়েন্ট সহ, মানে তোমাদের যে রেডিক্স পয়েন্ট থাকে সংখ্যাগুলোর মাঝখানে, ওই রেডিক্স পয়েন্ট সহ মেক্সিমাম মানুষই জানো না যে রেডিক্স পয়েন্ট সহ কিভাবে সংখ্যাগুলা কনভার্ট করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে ২ টা রুলস দ্বারা এই রেডিক্স পয়েন্ট সহ কিভাবে কনভার্ট করা যায় অথবা রেডিক্স পয়েন্টস ছাড়া কিভাবে করা যায়, ২ টাই দেখায় দিব। ১ম এ আমি তোমাদেরকে দেখাবো যদি কোনো দশমিক না থাকে, তখন তুমি কিভাবে কনভার্টগুলা করবা। আর যদি তোমাদের দশমিক থাকে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে, তাহলে তুমি সেই কনভার্টটা কিভাবে করবা। তবে এখানে আমি বইলা দেই, তোমাদের যেটা পয়েন্ট ছাড়া যেই কনভার্টিংটা সেটা খুবই সহজ। একবার দেখলে হয়তো হয়ে যাইব। কিন্তু পয়েন্ট সহ যে কনভার্টিং গুলো আছে তোমাদের ক্যালকুলেটরে করতে হবে। ১ম অনেক একটু বেশি ঝামেলা মনে হইতে পারে। তোমরা যদি একবার দেইখা খুব হিবিজিবি লাগে ২-৩ বার করে দেখো। পরে প্র্যাকটিস করতে, করতে পরে তোমাদের ওইটা মাথায় সেভ হয়ে যাইব। তাহলে আমরা ১ম এ সংখ্যাগুলা দেখি যে যদি আমরা দশমিক ছাড়া হয়, তাইলে আমরা কিভাবে এই নাম্বারগুলা কনভার্ট করতে পারি ক্যালকুলেটরে। এখন ক্যালকুলেটর তোমাদের মেক্সিমাম স্টুডেন্টদের কাছে যেই ক্যালকুলেটরটা থাকে, আমি সেইটা দিয়ে তোমাদেরকে দেখাইতেছি। এই পয়েন্টের মান সহ বের করার জন্য কিন্তু অনেক পাওয়ারফুল ক্যালকুলেটর আছে। কিন্তু সেটা তো আর তোমাদেরকে পরীক্ষায় ব্যবহার করতে দিবে না। তো তোমরা যেই ক্যালকুলেটর পরীক্ষায় ইউজ করতে পারবা, সেই ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই মানগুলা বের করবা, সেটা তোমরা দেখো। আচ্ছা, সবার ১ম এ দেখো ১ নম্বরে দেওয়া আছে 47.29। এখন আমরা যখন ম্যানুয়ালি এই কনভার্ট গুলা করতাম, তখন আমরা কিন্তু পূর্ণ সংখ্যা আলাদা একটা ওয়েতে করতাম, অপূর্ণ সংখ্যা আলাদা একটা ওয়েতে করতাম। এখন আমরা দেখব যে শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকলে এই সংখ্যাগুলোরে তুমি কিভাবে ক্যালকুলেটরে চেক করতে পারো তোমার অ্যান্সার হইছে কিনা। দশমিকের পরেরটা আমরা পরের ২ টা রুলস আছে, এই ২ টা রুলস দিয়ে আমি চেক করব। আগে আমি শুধুমাত্র পয়েন্ট ছাড়াগুলা দেখি। দেখো, তো তোমাদের সবার কাছে যে ক্যালকুলেটরটা আছে, এইখানে তোমরা আ সবার ১ম এ এই যে মোড বা সেটআপ, এটাতে টিপ দিবা। এটাতে টিপ দিলে দেখো তোমাদের ৮ টা অপশন আসছে। এর ভিতরে ৪ নম্বর অপশন হলো বেস ইন। এই বেস ইনটাই হলো গিয়ে আমাদের মূলত সংখ্যা পদ্ধতির কনভার্টিং এর ফাংশন সেইটা। তাহলে আমরা ১ম এ এই ৪ এ চইলা যাই, তোমরা ৪ এ ক্লিক করবা। ৪ এ ক্লিক করলেই দেখো এখন তোমাদের যেইটা কনভার্ট করা দরকার সেটা নিয়ে কাজ করবা। আমি এখানে সবার ১ম এ ডেসিমেল নিয়ে যেহেতু কাজ করতেছি, আমার ডেসিমেল সংখ্যাটা হলো কি 47। তাহলে আমি 47 দিলাম। ডেসিমেল আগে থেকে আছে অথবা না থাকলে তোমরা ডেসিমেল দিয়ে নিবা, প্রেস করে নিবা, তারপর 47 লিখবা। 47 লেখার পর তোমরা সমান, সমান দিলে দেখো এখানে 46 আসতেছে। এই সমান, সমান দেওয়ার পরে এখন তুমি যেই ফরমেটটা দরকার, তুমি যেইটার রেজাল্ট মিলাইতে চাও, তুমি যদি বাইনারি মিলাইতে চাও, তাহলে বাইনারির এখানে ক্লিক করবা। দেখো বাইনারি অ্যান্সার চলে আসছে এবং আমাদের অ্যান্সারের সাথে কিন্তু এই অ্যান্সারটা মিলা যায়। শুধু এখানে তোমাদের অনেকের কনফিউশন হইতে পারে যে ১ম এর এই 0 গুলা এখানে ১৬ বিটে কাজ করছে। তোমাদেরকে আমি ২ এর পরিপূরকে ১৬ বিট, ৮ বিট কেন হয়, কিভাবে কাজগুলা করে, আমি সেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করছি। এই ক্যালকুলেটর হলো সর্বোচ্চ ১৬ বিটে কাজ করতে পারে। এইজন্য এখানে ১৬ টা বিটই দেখাইছে। কিন্তু তুমি নিবা যেখান থেকে বাম দিকের 0 যেখানে শেষ হইছে, মানে 0 র পরে যেখানে 1, 1 থেকে পরেরগুলা নিবা। কারণ বাম পাশের 0 র তো কোনো ভ্যালু নাই, তাই না? 0 টা যখন শেষ হইছে তার পরের যেই ৬ টা সংখ্যা, ৬ টা সংখ্যা নাও। দেখবা আমাদের যে অ্যান্সার, সেই অ্যান্সারের সাথে পুরাপুরি মিলা যায়। তো এটা হলো আমি বাইনারি করতে চাইলে। আবার এই একই জিনিস, মানে এই সংখ্যাটাই যখন তুমি অক্টাল অথবা হেক্সাডেসিমাল নিতে চাইবা, তাহলে সবার ১ম তুমি অক্টাল টিপ দাও। দেখো অক্টালে চলে আসছে 57। আর ওই যে বললাম ১ম এর যে 0 গুলো, এই 0 গুলো তুমি স্কিপ করো। আবার আমি এখন হেক্সাডেসিমালে যাওয়ার জন্য হেক্সাডেসিমালে প্রেস করো। দেখো চলে আসছে 2f। অর্থাৎ যখন আমার কাছে দশমিক ছাড়া কোনো সংখ্যা থাকবো, সেই সংখ্যার মান ক্যালকুলেটরে চেক করতে হইব, তখন তুমি জাস্ট ওই সংখ্যাটা উঠায়া সমান, সমান প্রেস করবা। তারপরে যেই সংখ্যা পদ্ধতিতে তুমি যাইতে চাও, সেই সংখ্যা পদ্ধতিতে প্রেস করবা। আমি এখন যেইটাতে প্রেস করব সেটাতে চলে যাবে। আমি ডেসিমেলে প্রেস করলাম, ডেসিমেলে চলে গেল। হেক্সাডেসিমাল প্রেস করলাম, হেক্সাডেসিমাল চলে গেল।
বাইনারিতে প্রেস করলাম, বাইনারিতে চলে গেল। অক্টালে প্রেস করলাম, অক্টালে চলে গেল। তার মানে আমি একবার যখন সংখ্যাটা ইনপুট দিয়ে ফেলছি, তারপরে তুমি যেইটা টিপ দিবা সেটার মানে চলে আসবো। তো এইটা ছিল কি ডেসিমেল থেকে যখন তুমি অন্য সংখ্যাগুলাতে যাইবা। এখন ধরো আমার কাছে তুমি ২য় স্টেপে দেখো, ২য় নম্বর অঙ্কে আমার একটা বাইনারি মান দেওয়া আছে, সেটা থেকে বলতেছে ডেসিমেল মান নাও। আমার কাছে তো পয়েন্টের মান তো আমি এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। তো আমি পয়েন্টের মান ছাড়া আমি দেখি বাইনারি মানটা এখানে বসাই 101111 সেম প্রসেস। আগে কি করবা, একটা সমান সমান দিবা, সমান সমান দিয়া তোমার কি দরকার, ডেসিমেলে যাওয়া দরকার, দাও ডেসিমেল। দেখো চলে আসছে 47। এই একইভাবে যখন তুমি হেক্সা করবা, সর্বপ্রথমে হেক্সা ফরম্যাটে যাইবা। হেক্সা ফরম্যাটে যায়া 2, এই যে দেখো এখানে কিন্তু এ, বি, সি, ডি, এই পরের লাইনেই কিন্তু এই যে দেখো লাল কালারে ছোট, ছোট এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত দেওয়া আছে। তাহলে এখানে 2 এফ নিলাম। ওই একইভাবে ১ম এ সমান, সমান দিবা। তারপরে তুমি যেই ফরম্যাটে যাইতে চাও, আমি ডেসিমেলে যাইতে চাই, আমি ডেসিমেলে গেলাম, এই যে 47। এখান থেকে যদি তুমি অন্য কোনো সংখ্যা অক্টাল চেক করতে চাও, হেক্সা চেক করতে চাও, শুধু প্রেস করবা। দেখো প্রেস করলেই তুমি যেটা চাইতেছো সেটা চলে আসবো। মোট কথা, তুমি যখন দশমিক ছাড়া কোনো একটা সংখ্যা পদ্ধতির মান চেক করবা ক্যালকুলেটরে, যেই ফরম্যাটে অঙ্কটা দেওয়া আছে সেই ফরম্যাটে যাইয়া ওই সংখ্যাটা প্রেস কইরা সমান, সমান একবার প্রেস করবা। তারপরে হলো তুমি যেইখানে যাইতে চাও শুধু সেই সংখ্যা পদ্ধতিতে প্রেস করলেই তুমি ওই সংখ্যা পদ্ধতিতে চলে যেতে পারবা। এটা হলো একদমই ইজি। তোমরা দশমিক ছাড়াটা যেকোনো অ সংখ্যা এভাবে চেক করতে পারো। আচ্ছা, এইবার আসো, যদি রেডিক্স পয়েন্ট অথবা পয়েন্ট সহ যে অঙ্কগুলা, এইগুলা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করবা? দেখো আমি এখানে ২ টা রুলস লেখা দিছি। ডেসিমেল টু আদার্স মানে ডেসিমেল থেকে অন্যগুলাতে যাওয়ার ক্ষেত্রে একটা রুলস, আবার অন্যগুলা থেকে যখন তুমি ডেসিমেল আসবা সেটার ক্ষেত্রে আরেকটা রুলস। রুলস 1 আর রুলস 2। এখন দেখো আমি সবার ১ম এ ডেসিমেল থেকে অন্য সংখ্যায় যায়া দেখাই। ৪৭ 47.29 এই সংখ্যাটা আমি কিভাবে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমালে যাইতে পারি, এই দশমিক সহ, পয়েন্ট সহ আমি কিভাবে যাইতে পারি। তো এই রুলসে দেখো লতে ১ম এ কি লেখা আছে? নাম্বার উইথ রেডিক্স পয়েন্ট, মানে আমি যেই দশমিক সংখ্যাটা কনভার্ট করব, ওই দশমিক সংখ্যাটা পয়েন্ট সহ আমি নিব এবং সেটার সাথে আমি গুণ করব কি টার্গেটেড বেস পাওয়া হলো ৩। টার্গেট বেস বলতে আমি কোনটা বুঝাইতেছি? আমি দশমিক থেকে যেই সংখ্যায় যাব। তাহলে আমি ১ম এ যদি দশমিক থেকে বাইনারি দিয়ে যাই, তাহলে সবার ১ম এ আমার টার্গেটেড বেস হলো কি ২ এবং সে ২ এর উপর পাওয়া হলো ৩। আচ্ছা, আমি এখানে নরমাল স্ট্যান্ডার্ড মোডেই থাকবা। স্ট্যান্ডার্ড মোড থেকে সবার ১ম এ লিখবা 47.29 ইনটু, এই যে এখানে গুণ দেওয়া আছে স্টার মানে গুণ, টার্গেট বেস কত আমার? 2 এবং সেটার উপর পাওয়ার হইব কত? 3। দেখো এখানে তুমি সমান, সমান দিলে এই যে একটা অ্যান্সার পাবা। আচ্ছা, এই অ্যান্সারটা তুমি রাখো, তোমার কাছে জমা রাখো। এরপর কি বলছে? গো টু বেস 10 মানে তুমি এই ক্যালকুলেটরে যে বেস ফরম্যাটে আছে সেখানে চলে যাও, সেখানে যেয়ে ডেসিমেলে চলে যাও। আমি এখানে এই যে দেখো ১ম এ ডেসিমেলে আছে, আমি ডেসিমেলে চলে গেলাম। একটু আগে যে অ্যান্সারটা আমি করছি, সেই অ্যান্সারটা এখানে প্রেস করে দাও। এরপর সমান, সমান দাও। আর তোমার টার্গেট বেস কোনটা? বাইনারি। এই যে আমি বাইনারি প্রেস করলাম। দেখো এখন তুমি আমার এইখানে যেই আ বাইনারি মানটা আছে সেটার সাথে মিলায়ে দেখো যে বাইনারি মানটা কিন্তু সেম, শুধু হলো পয়েন্টটা নাই। কিন্তু আমরা যখন এই ১ম রুলসটা বা লটা পড়ছিলাম, দেখো তো আমরা টার্গেট বেসের উপরে পাওয়ার ৩ দিছিলাম না? এই ৩ টা দেওয়ার মানে কি? যে যখন তুমি দশমিক থেকে যেই ফরম্যাটেই যাও না কেন, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তুমি দশমিকের পরে ৩ টা মান রাখতে চাইতেছো। তাহলে এই জায়গায় তুমি কি করবা? ডান দিক থেকে বাম দিকে ৩ টা ঘর পরে আইনা একটা ডট দিয়ে দিবা বা রেডিক্স পয়েন্টটা দিয়ে দিবা। তাইলে তারপরে তুমি পুরা অ্যান্সারটা মিলায় দেখো যে 10 4টা 1.010, পুরা বাইনারি অ্যান্সারটা কিন্তু তুমি মিলাইতে পারবা। এখন আমরা যে আগের অঙ্কে এমন করছিলাম না যে আমরা এইখান থেকে ধরো সরাসরি অক্টাল, সরাসরি হেক্সা এরকম প্রেস করলেই এটার সাথে মান মিলা যাইত। যেমন এখানে আমি যদি হেক্সা দেই, দেখো এটার হেক্সার মানের সাথে কিন্তু মিলে না। যেটা অক্টাল দেই, এটা কিন্তু অক্টাল মানের সাথে মিলে না। পয়েন্টের যে অঙ্কগুলা, পয়েন্টের অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্ক তোমার আলাদা, আলাদা করতে হইব। এটা সবসময় মাথায় রাখবা।
তুমি যখন পয়েন্ট ছাড়া কোনো অঙ্ক করবা তখন হইলো কি তুমি একবার ইনপুটটা দিয়া সেটা সমান দিয়া তারপরে যেইখানে খুশি সেইখানে তুমি চলে যেতে পারো। ঠিক আছে? তোমার বারবার ইনপুট দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু যখন দশমিকের অঙ্ক করবা বা পয়েন্ট সহ অঙ্ক করবা, তখন তোমার অবশ্যই প্রত্যেকটা অঙ্ক আলাদাভাবে করতে হইব। তো আমি এখন ১ম এর কি তোমাকে এটা বাইনারি নিয়ে দেখালাম। এরপর আমি অক্টাল আর হেক্সা নিয়ে দেখাই। দেখো সবার ১ম এ কি করতে হবে? আমার নরমাল মোডে চলে আসতে হবে। কারণ আমার এই যে গুণটা নাম্বার উইথ রেডিক্স পয়েন্ট, তুমি তো নরমাল মোডে না আসলে পয়েন্ট সহ গুণ করতে পারবা না। তাই না? তো আগের মতো সেম 47.29 ইনটু আমি ধরো এখন যাব অক্টালে। তাহলে বলছি কি টার্গেটেড যে বেস সেটার পাওয়ার হলো 3। তাহলে এটা টার্গেট বেস হলো 8, পাওয়ার হলো গিয়া 3। এইবার দেখো এটার একটা অ্যান্সার চলে আসছে। এইবার তুমি আগের বারের মতো কি বলছে গো টু বেস 10। তাহলে আমি এখানে যদি বেসে চলে যাই অটোমেটিক এটা ডেসিমেলে থাকে। তাহলে আমি এখানে অ্যান্সারটা লিখে দিলাম, প্রেস করে দিলাম। এই যে অ্যান্সারটা প্রেস করে দিলাম। এরপর তোমার টার্গেট বেস কোনটা? আই মিন তুমি কোথায় যেতে চাইতেছো? অক্টালে। আমি অক্টাল প্রেস করে দিলাম। সেম আগেরটার মতো আমি যেহেতু টার্গেট বেসের উপর পাওয়ার 3 দিছি, তাহলে ডান দিক থেকে বাম দিকে পয়েন্ট আমার ৩ ঘর এদিকে আসবে। তখন আমার অ্যান্সারটা কিন্তু পুরোপুরি মিলা যায় যে 57.22। এই একই প্রসেসে তুমি আবার হেক্সাডেসিমেলে করবা। ঠিক আছে? আচ্ছা আমি তারপরও তোমাদেরকে আরেকটা মিলায় দিই। আমি এখন 47 থেকে মানে ডেসিমেল থেকে আমি এখন যাব হেক্সাডেসিমেলে। তাহলে আমি কি করব? এই যে নাম্বার উইথ রেডিক্স পয়েন্ট আমার এখানে আছে কত? 47.29 ইনটু আমার টার্গেট বেস কত? ১৬। তাহলে আমি ১৬ দিই, ১৬ এর উপর পাওয়ার দিব 3। এই যে ১৬ এর উপর পাওয়ার 3। এই পাওয়ার ৩ টা দেওয়ার কারণ কি? কারণ আমি দশমিকের পরে ৩ টা মান রাখতে চাইতেছি। এটা তুমি অ্যান্সার দাও। তুমি আবার ওই গো টু বেস 10 মানে তুমি বেসে চলে যাও। সেখানে ওই যে অ্যান্সারটা জমা আছে সেই অ্যান্সারটা প্রেস করো। তারপরে সমান দাও। এরপর তুমি কোথায় যেতে চাইতেছো? হেক্সাডেসিমেলে। হেক্সা টিপ দাও। দেখো এবং হেক্সা টিপ দেওয়ার পরে কি হলো? দেখো 2F4A3 দেখো 2F4A3 সেম আসছে। পয়েন্টটা নাই। ওই পয়েন্ট যে আমার না থাকার জন্য আমি কি করবো? এই যে ডান দিক থেকে বাম দিকে ৩ ঘর বামে আইনা আমি পয়েন্টটা দিয়ে দিব। তাহলে দেখো পুরো অ্যান্সারটা মিলা যাবে। তো এখানে সবসময় মনে রাখবা যে যখন তোমার অ্যান্সারগুলো আসবে, অ্যান্সারগুলো পয়েন্ট ছাড়া আসবে। কিন্তু তুমি ডান দিক থেকে বাম দিকে ৩ ঘর বামে নিয়ে আসবা। তাহলে অ্যান্সার মিলা যাবে। আচ্ছা এইটা গেল কি? দশমিক থেকে অন্য সংখ্যাতে তুমি কিভাবে যাবা? আচ্ছা এইবার আসো আদার্স টু ডেসিমেল বা অন্য সংখ্যা থেকে কিভাবে তুমি ডেসিমেল আসতে পারো রেডিক্স পয়েন্ট থাকলে। দেখো এখানে ল 2 তে লেখা আছে সবার ১ম এ তুমি তোমার টার্গেটেড বেসে যাবা। মানে টার্গেটেড বেস বলতে যেই বেস থেকে তুমি কনভার্ট করবা ডেসিমেলে। তো আমি সবার ১ম এ মোডে যাইয়া যেহেতু এটা বাইনারি আমি বাইনারিতে চলে গেলাম। এখন কি বলা? যে নাম্বার উইথআউট রেডিক্স পয়েন্ট। মানে তুমি এই সংখ্যাগুলা এই পয়েন্টটা বাদ দিয়া তারপরে তুমি সেই সংখ্যাটারে ডেসিমেলে নিবা। এই যেমন আমি লিখলাম 1011111। আচ্ছা এরপরে কিন্তু একটা দশমিক আছে, পয়েন্ট আছে আমি দিলাম না যেহেতু বলছে উইথআউট রেডিক্স পয়েন্ট। তাহলে আমি 0101 এরপর এটা সমান দাও। সেখান থেকে ডেসিমেলে চলে যাও। এখন তারপরে তোমার কি বলছে? তোমার নরমাল মোডে তুমি চলে যাও। নরমাল মোডে 1 দিয়ে আমি চলে গেলাম। এরপর বলছে কি? তুমি যেই অ্যান্সারটা পাইছো এখান থেকে সেই অ্যান্সার ডিভাইডেড নাম্বার বেস। তুমি যেই সংখ্যা দিয়া এই কাজটা করতেছ, তুমি কোন সংখ্যা দিয়ে কাজ করতেছ? উপরে এক্স মানি বুঝাইতেছে আসলে তোমার পয়েন্টের পরে তুমি কয়টা সংখ্যা নিছো। তাহলে আমার পয়েন্টের পরে সংখ্যা আছে কয়টা? ৪ টা। এখন তাহলে আমি অ্যান্সার দিয়ে দেখি। এই যে দেখো 47.31। আর এই জায়গায় যে নাম্বার উইথআউট রেডিক্স পয়েন্ট এখানে এক্স দেওয়া মানে অ্যাকচুয়ালি তুমি কোন সংখ্যা থেকে ডেসিমেলে যাইতেছো সেটা তো আমি জানি না। তুমি যেই সংখ্যা থেকে যাইতেছো সেই সংখ্যার বেস এখানে হবে। তুমি কি করবা? সবার ১ম এ তুমি যেই সংখ্যায় আসো সেই সংখ্যার রেডিক্স পয়েন্টটা বাদ দিয়া সেটারে ডেসিমেলে নিয়ে যাবা। আমি আবার ৩ নম্বরটা করি দেখো। এখন সংখ্যাটা যেহেতু হেক্সাডেসিমেলে আছে তুমি সর্বপ্রথম হেক্সাডেসিমেলে যাও এবং রেডিক্স পয়েন্ট ছাড়া তুমি সংখ্যাটা লেখো 2F43। ঠিক আছে? তুমি কোনো পয়েন্ট ছাড়া সংখ্যাটার
ডেসিমেল মান বের করো। ঠিক আছে? এই যে নাম্বার উইথআউট রেডিক্স পয়েন্ট সমান এটার ডেসিমেল মান বের করো। তো আমি সমান দিলাম, এটার ডেসিমেল মান বের করলাম। এরপরে তোমাকে কি বলছে তুমি এই মানটা তুমি তোমার কাছে অ্যান্সারে জমা রাইখা তুমি চইলা যাবা কোথায়? নরমাল মোডে চলে যাবা। আমি নরমাল মোডে চলে গেলাম 1 প্রেস কইরা। এবার তোমাকে বলছে কি সেই অ্যান্সার ডিভাইড নাম্বার বেস বলতে তুমি কোন সংখ্যা নিয়ে এই কাজটা করছো? ১৬, সেটার উপর পাওয়ার হবে কত? এই পাওয়ার এক্স মানে বুঝাইতেছে তুমি দশমিকের পর কয়টা সংখ্যা নিছো? দশমিকের পর আর কিন্তু এখানে আমার হলো ৩ টা সংখ্যা। তাহলে আমি এখানে দিলাম ৩। এখন দেখো এটার অ্যান্সার কি আসে? 47.2897 মানে অনেকগুলা মান আসে। আর আমরা যেহেতু এখানে পয়েন্টের পরে যেহেতু এখানে আমি ২ টা মান রাখতে চাই, যদি ২ টা মান আমি রাখতে চাই তাহলে এখানে এই ৩য় সংখ্যা ৫ বা ৫ এর বড় হইলে আগের সংখ্যার সাথে ১ যোগ হয়। তো এইভাবে এটা কি হয়ে যায়? 47.29। সেম ভাবে দেখো আমি যখন বেসে আসলাম সবার ১ম এ কি করলাম? এটা অক্টালে আছে, আমি অক্টাল মোডে গেলাম এবং অক্টালের সংখ্যাটা পয়েন্ট ছাড়া লিখে আমি 57224। এখন আমার ১ম কাজ এই মানটাকে ডেসিমেলে নিয়ে যাওয়া, তাই তো? আমি সমান দিলাম, তারপর সেটা আমি ডেসিমেলে নিয়ে গেলাম। ঠিক আছে? এই যে ১ম স্টেপটা করলাম। এরপরে তোমার কাজ কি? নরমাল মোডে যাবা। এই অ্যান্সারটা তোমার কাছে জমা আছে। এবার তুমি নরমাল মোডে যাও। নরমাল মোডে যেয়ে সেই অ্যান্সারটাকে তুমি ভাগ দিবা কি দিয়া? তুমি যেই সংখ্যা পদ্ধতি দিয়ে কাজ করছো সেই সংখ্যা পদ্ধতির বেস এবং সেটার উপর পাওয়ার হইব কি? দশমিকের পর তুমি কয়টা সংখ্যা দিছো? ৩ টা সংখ্যা দিছো, এটা দিলাম ৩। এবার ইকুয়াল দিলে দেখো এটার মান আসে ওই 47.28900625 মানে অনেকগুলো সংখ্যা আসছে। তুমি দশমিকের পর যেহেতু ২ টা সংখ্যা নিবা, ৩য় সংখ্যা ৫ বা ৫ এর বড় হওয়ার কারণে আগের সংখ্যার সাথে ১ যোগ হইব। তাহলে অ্যান্সার আমি পাবো 47.29। এইটা দিয়া এইভাবে তুমি যত রেডিক্স পয়েন্টে বা পয়েন্ট দিয়ে যতগুলা অঙ্ক আছে, তুমি সবগুলা এই সিস্টেমে মিলাইতে পারবা। এটা তোমাদের সবচাইতে ইউজফুল হইব যখন তুমি আ এমসিকিউ পরীক্ষা দিবা। এটা তখন তোমার জন্য সবচেয়ে বেশি ইউজফুল হইব। এবং এরপরে দেখো তারপরে যে একটা আ বলা আছে যে আদার্স টু আদার্স মানে তোমরা যারা আমার আগের ক্লাস করছো তারা জানো আদার্স টু আদার্স মানে আমি বুঝাইতেছি যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা অথবা হেক্সা থেকে বাইনারি মানে ডেসিমেল ছাড়া মানুষের ভাষা ছাড়া যেই বাকি ৩ টা সংখ্যা পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে আমরা কাজ করি, সেইগুলোর ভিতরে যদি তুমি কনভার্টিং চেক করতে চাও, তখন তোমার কি করতে হইব? এই যে এই ২ টা রুলস ডেসিমেলের থেকে অন্যগুলো থেকে ডেসিমেলের এই রুলস গুলাই এপ্লাই করলেই তুমি পাইয়া যাবা। কিভাবে? দেখো এখানে বলছি কি সবার ১ম এ এপ্লাই ল 2 দেন ল 1 মানে তোমার সর্বপ্রথম এ এই ২য় নাম্বার রুলসটা ফলো করতে হইব। এই ২য় নাম্বার রুলস ফলো করলে তুমি কি পাবা? ডেসিমেলে কিন্তু মান পাইবা। খেয়াল করা যাবে। এটা যেহেতু আদার্স টু ডেসিমেল, তাহলে তোমার এই সংখ্যাটার ১ম এ তুমি ডেসিমেল মান পাইবা কি? এই ল 2 ইউজ করলে। সেই ডেসিমেল মান থেকে আবার আমি আমার যেখানে যাওয়া দরকার সেইটার জন্য আবার আমি 1 দিয়ে করতে পারি না। এটা কি? ডেসিমেল থেকে অন্য যেকোনোতে যাওয়াতে না। তার মানে আমি কি? তোমার যখন আদার্স টু আদার্স বলবা সবার ১ম এ সেটা তুমি ডেসিমেলে নিয়ে যাবা এবং ডেসিমেলে নিয়ে যাওয়ার জন্য কি আমার এই ল 2 ফলো করতে হইব। তারপর ডেসিমেল মান আসলে সেই ডেসিমেল মান থেকে অন্য কোথাও যাইতে আমার ল 1 ফলো করতে হইব। এই জায়গায় আমি সবার ১ম এ অক্টাল থেকে আমি যদি ডেসিমেলে যাইতে চাই আ রেডিক্স পয়েন্ট সহ তাইলে আমার এই রুলসটা কি? আমার সবার ১ম এ মোডে যাইতে হবে। মোডে যাইয়া আমার কোন ফরমেটে আছে এটা অক্টাল ফরমেটে আছে। তাহলে আমি আগে সর্বপ্রথম অক্টাল ফরমেটে চইলা যাই। অক্টাল ফরমেটে যাইয়া তারপরে আমার এই সংখ্যাগুলা কি রেডিক্স পয়েন্ট ছাড়া লেখা লাগবে। লিখি তাহলে আমি লিখলাম। এরপরে এটাকে কি করতে হবে? দেখো তো এটা আমার সর্বপ্রথমে ডেসিমেলে নিয়ে যেতে হবে। তাই না? এই ডেসিমেল মানটা পরে আমার কি করতে হবে? এই ডেসিমেল মানটা আমার অ্যান্সার ডিভাইডেড টার্গেটেড নাম্বার আমার কত? 8 পাওয়ার হইল গিয়া 3। দেখো, এই যে দেখো। এটা আমার কি নাম্বার আসছে? এটা হলো আমার ডেসিমেল নাম্বার কিন্তু চলে আসছে। এই অক্টালের ডেসিমেল নাম্বার চলে আসছে। কিন্তু আমার তো ডেসিমেল চাই না, আমার হেক্সাডেসিমেল চাইছে। তাহলে এই ডেসিমেলটাকে এখন আমি হেক্সাডেসিমেলে কিভাবে নিব? এবার ল 1 আ এপ্লাই করে দাও। এই যেই নাম্বারটা কি রেডিক্স পয়েন্ট সহ তুমি তোমার টার্গেটেড বেস উপরে পাওয়ার 3 দিয়া গুণ করে দাও। তোমার এখান থেকে তোমার টার্গেটেড বেস কত? ১৬। দেখো তাইলে আমি কি দিব? গুণ ১৬ এখানে কি পাওয়ার
3 এই যে আমি ধরো একটা মান পাইলাম। ঠিক আছে? আমার এই ১ম স্টেপের কাজটা কিন্তু হয়ে গেল। এবার আমার কি করতে হবে? আমার এবার মোডে যাইতে হবে। মোডে যেয়ে কি করতে হবে? সবার ১ম এ এই ডেসিমেল বেসে আসতে হবে। ডেসিমেল বেসে আইসা আমার যে অ্যান্সারটা আমি জমা রাখছি, সেই অ্যান্সারটা এখানে প্রেস করো, সমান, সমান দাও। তোমার টার্গেটেড বেস যেইটা সেটাতে চলে যাও। তোমার টার্গেটেড বেস কত? ১৬। তাইলে আমি এখন এখানে ১৬ মানে হেক্সা। এই যে হেক্সা। এইবার দেখো তো 2F4A সম্ভবত ০ আসছে। দশমিকের পরের মানে মাঝে, মাঝে এরকম ধরনের অল্প এদিক-সেদিক হয়। ঠিক আছে? বাট এটা অত বড় কোনো ম্যাটার না। একই অ্যান্সার আসছে। এখানে 3 এর জায়গায় 0 আসছে। এই পয়েন্টের পরের মান মানে যত সামনের মানের দিকে পরিবর্তন হয় সেটা কিন্তু মূল মানে তেমন কোনো ইফেক্ট করে না। কিন্তু এরকম সমস্যাগুলো খুব কম পাইবা। হ্যাঁ? আ কিন্তু আল্টিমেটলি যখন তুমি ক্যালকুলেটরে এই জিনিসটা প্রেস করবা, তখন কিন্তু তোমার ৪ টা অপশন থাকে, যদি এমসিকিউ এর ৪ টা অপশন থাকে, তুমি কিন্তু বুঝতে পারবা যে আমার এইটার অ্যান্সার এইটা হবে। ঠিক আছে? মানে কাছাকাছি অ্যান্সার আসবে। এমন হবে না যে এইখানে ধরো সাপোজ এর জায়গায় এফ চলে আসলো বা আ এর জায়গায় 2 চলে আসলো। অনেক বেশি পার্থক্য হবে না। হালকা কিছু এদিক-সেদিক হইতে পারে। তাও সেটা সবসময় না। এই বেসিক নলেজটা নিয়ে তুমি যেমন বাইনারি যোগ, বাইনারি বিয়োগ বা তোমাদেরকে যেই আ ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলা থাকছে সেগুলাও কিন্তু তুমি এই একই সিস্টেমে কিন্তু এই ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। আচ্ছা আমি তোমাদেরকে ২-৩ টা এক্সাম্পল দেখায় দেই। আচ্ছা এই যে দেখো এখানে আমি নাম্বার সিস্টেমে অ্যাডিশন, সাবট্রাকশন কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই চাপটাই একবার, একবার কইরা দেখাই। আর তোমাদের তো মেইন বেসিকটা তোমরা পাইয়া গেছো যে কিভাবে তুমি আম ফরম্যাটিং চেঞ্জ করতে হইব, বেসে যাইতে হইব। ঠিক আছে? কোথায় হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল বাইনারি অক্টাল কোথায় পাইবা, এবিসি গুলা কোথায় পাইবা। এখন শুধু তোমাদেরকে এই যোগগুলা কইরা দেখাই যে এগুলা আসলে তুমি কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ এর জন্য করবা। দেখো এইটা ১ম টা আছে কি বাইনারিতে আছে। আমি ১ম এ বাইনারিতে গেলাম। আচ্ছা বাইনারিতে যাওয়ার পরে 1, 1, 1, 0 প্লাস 1, 1, 1, 1 দেখো ইকুয়াল দিলাম। আমার কিন্তু অ্যান্সার চলে আসছে 11101 ঠিক আছে? আর তোমাদেরকে ১ম এই বলছি এই পাশের বাম পাশের 0 গুলোর অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। এই 0 গুলা বাদ দিয়া এই পাশের গুলা কাউন্ট করবা। ১ম টার অ্যান্সার। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কিন্তু পয়েন্ট সহ। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে পয়েন্টের জন্য কি এটার আলাদা কোনো রুলস আছে? যেটা আমার কনভার্টিং এর ক্ষেত্রে ছিল যে পয়েন্ট ছাড়া একরকমভাবে আমি বের করছি, পয়েন্ট সহগুলো একরকমভাবে বের করছি। কিন্তু যোগ-বিয়োগের ক্ষেত্রে আসলে আলাদা কোনো রকমের রুলস নাই। শুধু একটু একটা টেকনিক খাটাইতে হইব। টেকনিকটা কি? সবার ১ম এ তুমি হেক্সাডেসিমেলে যাও এবং এই রেডিক্স পয়েন্টটা ছাড়া তুমি যোগটা করো। ঠিক আছে? আমার রেডিক্স পয়েন্ট ছাড়া যদি আমি যোগটা করি বি, এফ, সি, 3 প্লাস এ, বি, 8, ডি। এই যে দেখো তো, এখানে কি আমার এই জায়গায় অ্যান্সারে যা আসছে, একই অ্যান্সার আসছে না এখানে? শুধু পার্থক্য কি? এখানে রেডিক্স পয়েন্টটা নাই। কিন্তু দেখো ২ টা অঙ্কেই যেহেতু রেডিক্স পয়েন্ট হলো কি ২ ঘর পরে, তাহলে তুমিও কি করবা? এখানে ডান দিক থেকে বাম দিকে ২ ঘর পরে মানে 0 আর 5 এর পরে এখানে একটা রেডিক্স পয়েন্ট দিয়ে দিবা, তোমার অ্যান্সার হয়ে যাইব। যত বড়ই অঙ্ক হোক না কেন, তুমি যখন দেখবা যে দশমিকটা কয় ঘর আগে, কয় ঘর পরে, এই জিনিসটা তুমি যদি লক্ষ্য করতে পারো, তাইলে এই জিনিসটা তুমি এই ট্রিক্সটা খাটায় কিন্তু দশমিকের যোগ বিয়োগগুলা করে ফেলতে পারবা। তো তুমি শুধু কি করবা? এখানে তোমার মেইন অঙ্কে যেই কয় ঘর পরে দশমিক, অ্যান্সারও সেই কয় ঘর পর দশমিকটা দিয়ে দিবা। এরপর ৩ নম্বরে আসো। ৩ নম্বরে অক্টাল, অক্টাল বিয়োগ দিছে। আমি সর্বপ্রথমে অক্টালে যাই। তারপরে 7, 2, 6, 1 বিয়োগ 5, 6, 4, 7 এটা জাস্ট শুধু তুমি এখানে অপারেটিং এর জায়গায় বিয়োগ দিলে অটোমেটিক অ্যান্সার চলে আসবে। এত আলাদাভাবে কিছু করার দরকার নাই তোমার। দেখো অ্যান্সার হুবহু চলে আসছে। এখন লাস্টেরটা হলো কি? লাস্টেরটা অনেকেই একটু গোলমাল পাকায় ফেলে। এখানে দেখো ২ টা আলাদা, আলাদা ফরমেটিং এ ২ টা সংখ্যা আছে এবং সেইটার আবার যোগফল আছে বাইনারিতে। তোমাদেরকে আমি এটা
সম্ভবত ৮ বা ৯ নম্বর ক্লাসে এরকম একটা ক্লাস নিছিলাম যে ডিফারেন্ট সংখ্যা পদ্ধতি হইলে তুমি কিভাবে যোগ করবা। সেখানে তোমাদেরকে দেখাইছিলাম যে তুমি আগে ২ টারে এক ফরম্যাটে নিবা, নিয়ে তারপর যোগ কইরা যেই ফরম্যাটে তোমাকে নিতে বলবে সেই ফরম্যাটে নিয়ে যাবা। কিন্তু ক্যালকুলেটরে তোমার এত মানে লং প্রসেস করার কোনো প্রয়োজন নাই। যদি তোমাদের আ এমসিকিউ এমন কোনো অঙ্ক আসে যে ৩ টা আলাদা, আলাদা ফরম্যাটের অঙ্ক যোগ করতে দিল, তখন তুমি শুধু কি করবা দেখো, ১ম দা হেক্সাডেসিমেল আছে, আমি হেক্সাডেসিমেলে যাই। 1A এই 1A এতে সমান, সমান দিবা। এরপর দেখো তোমার পরের সংখ্যাটা কিসে আছে? অক্টালে আছে। তুমি সরাসরি অক্টালে চলে যাও। এই যে অক্টালে চলে গেলাম আমি। অক্টালে যাওয়ার পরে +2 3 সমান, সমান দাও। পাইয়া গেলা অ্যান্সার। অক্টাল আইসা বলল ২ টা যোগফলে আইসা বলল। এবার তোমার যেহেতু বলছে বাইনারিতে অ্যান্সার দেখাইতে, তুমি বাইনারি প্রেস করো 10110101। যদি তোমারে ডেসিমেল বলতো, তুমি ডেসিমেলে চলে যাইতা। তোমাকে হেক্সা বললে হেক্সাতে যাইতা, অক্টাল বললে অক্টালে যাইতা। ঠিক আছে? এটা মানে একদম সিম্পল যে তোমার যদি আলাদা, আলাদা ২ টা ফরম্যাটে থাকে, তুমি আগে আ যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে চলে যাও। যেমন এখানে হেক্সা ছিল, আমি হেক্সাতে ১ম এ চলে গেছি। তারপর আমি মানটা লিখলাম 1A, তারপর সেটা সমান, সমান দাও। সমান, সমান দিয়ে সেটা কি করো? তোমার যেহেতু পরের ফরম্যাটটা অক্টালে আছে, তুমি অক্টালে চলে যাও। তারপর কি করবা? অক্টালের যত মান দেওয়া আছে 23, তারপর সেটারে দিয়া ইকুয়াল দাও। তারপর তোমার এই পাশে যদি বাইনারি থাকে, অক্টাল থাকে, হেক্সা থাকে, সেইটা প্রেস করে দাও। দেখবা তুমি তোমার অ্যান্সার পাইয়া যাইবা। তো আ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। বাট আমি চেষ্টা করছি একদম খুঁটিনাটি সব ডিটেইলস তোমাদেরকে কভার করার। আশা করি তোমাদের এই ক্যালকুলেটরের ব্যবহারটা নিয়ে কোনো সমস্যা নাই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো। এই অধ্যায়ে আমি তোমাদের মোটামুটি শেষ করে দিছি। এই অধ্যায়ের আর কোনো ক্লাস আমি নিব না। যদি তোমরা কোনো স্পেসিফিক সমস্যা অথবা সৃজনশীল কোনো প্রশ্ন যদি স্পেসিফিক না থাকে, এই অধ্যায় আপাতত এখানেই কমপ্লিট। এর পরের অধ্যায়ে আমি তোমাদের সাথে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব এবং সেটার বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের ক্লাসগুলা খুব তাড়াতাড়ি নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত তুমি আমার আগের ভিডিওগুলা দেইখা প্র্যাকটিস করতে থাকো। নতুন অধ্যায় নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো।